কিছু এজেন্ডা মুসলিম ছাড়া এজেন্ডা নেই। এদের এজেন্ডা একটাই, সাম্প্রদায়িকতা, সহিংসতা করা, ধর্মান্ধ করা, বৈরাগ্য, অস্থিতিশীলতা, অরাজকতাশীলতা পরিবেশ তৈরি করা। এই ধরনের একজন বিরোধী দলনেতা হিসাবে মানব ধর্ম পালন করার পথ আছে। গঠনমূলক আলোচনা, গঠনমূলক কথাবার্তা বলা উচিত ছিল। তার কাছে এই ধরনের কথা আশা করা যায় না। আমরা চাইব বিজেপির সাম্প্রদায়িকতা, মেরুকরণ ছাড়া তাদের কোনো এজেন্ডা নেই। কিন্তু সেই জন্য আজকে বাংলা থেকে লোকসভা ভোটে আজকে এরা বিদায় নিয়েছে। লোকসভা ভোটে হেরে এরা এখন সর্বহারা পার্টির দিকে এগোচ্ছে। মানে আমার ভাষায় এখন বিজেপির রাজনীতিতে দুর্ভিক্ষ চলছে বাংলায়। আগামীতে 26-এ এরা যে হিন্দু ভোটকে এক হতে বলছে, অনেক সনাতনী হিন্দু সমাজের মানুষজন এদের চালাকি ধরে ফেলেছে। এরা হিন্দুত্ব করে আসলে এরা হিন্দুত্ব দরদি নয়, এরা ভোট ব্যাংক নেওয়ার জন্য চেষ্টা করছে। বাস্তবে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সর্বধর্মীয়তার মূর্ত প্রতীক, যিনি ঐক্য, আস্থা, সাম্য নিয়ে চলেন, তিনি সর্বধর্মকেই ভালোবাসেন। আর বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী সর্বধর্মের অধিকারকে বিশ্বাস করেন। সুতরাং হিন্দু সমাজেরও মানুষজন এখন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের দিকে আসছে। আর বিজেপির এই ধর্মীয় মেরুকরণের কথায় বিরক্ত হয়ে তারা বিজেপিকে প্রত্যাখ্যান করছে। এবং বিজেপি আগামী 26 সালে বাংলায় বিজেপিকে আর কোনো যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস কার্যালয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে ওপার বাংলায় যদি মুসলিমরা রাজ্য ক্ষমতার লোভী হয়ে যায়, তো এই যে পশ্চিমবঙ্গ একসময় বাংলাদেশের আওতায় দাবি করবে বলেছে, তো এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন? না, এসব ভিত্তিহীন কথাবার্তা। এরা তো এখন রাজনীতিতে অবাঞ্ছিত হয়ে পড়েছে। এসব দলের নেতারা তারা বলছে তারা এখন গণমাধ্যমে টিকে থাকার জন্য এই ধরনের কথাবার্তা বলছে। তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। আর বাংলাদেশ নিয়ে আমাদের সরকারের পরিষ্কার কথা আছে, যেটা আন্তর্জাতিক ইস্যু, আন্তর্দেশীয় ইস্যু, সেখানে আমরা কোনো বিশেষ মন্তব্য করব না। আমরা চাই সমগ্র বিশ্ব শান্তি সম্প্রীতিতে থাকুক, ভালো থাকুক। প্রধানমন্ত্রীর একটা স্লোগান আছে, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। তো বর্তমান পরিস্থিতিতে সেটা কি বাস্তবায়ন হচ্ছে, কি বলবেন? কোনো বাস্তবায়ন হয়নি। আমি তো একটু আগে আপনাদের তথ্য দিয়ে বললাম যে এই দেশে সংখ্যাগুরু সবারই সমান অধিকার। আজকে সংখ্যালঘু খাতে বাজেট কমাতে প্রায় শেষ করে দিয়েছে। সংখ্যালঘু গ্রুপ বিরোধিতা করা এদের প্রধান কাজ। সংখ্যালঘুদের কোনো এদের কাছে মুখ নেই। এরা সবকা সাথ সবকা বিকাশ, এটা ফেলিয়ার, ব্যর্থ স্লোগান বাস্তবে পরিণত করেন। তাই মানুষ বিজেপিকে চিরবিদায় জানাতে, বাংলা থেকে উৎখাত করার চিরবিদায় জানা পরিবেশ তৈরি করছে। আগামী 26 সালে এদেরকে বাংলার মানুষ একেবারে টাটা বাই বাই কর্মসূচি করে চিরবিদায় জানাবে। লোকসভায় সব থেকে চর্চিত ইস্যু হচ্ছে ওয়াকফ বিল। এই ওয়াকফ বিল নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আছে? আমাদের পরিষ্কার রায়, মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, বিধানসভায় রেজুলেশন এনে বলেছেন ওয়াকফের বিলের বিরুদ্ধে যে আমরা কোনো রকমেই ওয়াকফের সম্পত্তি ঘুরপথে বিজেপির ষড়যন্ত্র চক্রান্ত করে দখলের যে স্বপ্ন, রঙিন স্বপ্ন, সেটা বাস্তব করতে দেব না। প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ওয়াকফের সম্পত্তি দখল 1 ইঞ্চিও করতে দেব না।